আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট ওইটা নিয়ে ২-১ টি কথা বলবো আরকি। তো আমি রাজনীতি করি বা আমি রাজনৈতিক ব্যক্তিত্ব ওইরকম কিছু না। হ্যাঁ, একটা রাজনৈতিক দলকে ভালো লাগে, ভালো লাগাটা ভিন্ন বিষয়। এখন ভালো লাগার মানে যে আমি তাকেই ভোট দেবো বা তার জন্যই রাস্তায় গিয়ে কি চিল্লাপাল্লা করবো, ভাঙচুর করবো, আমি ওইগুলো একদম পছন্দ করি না। আমি ওইরকম ব্যক্তিও না। কথা বলতে চাচ্ছিলাম আমাদের ৫ই আগস্টের পর যে পরিবর্তনটা আসছে আমাদের দেশে, ফ্যাসিবাদ চলে যাওয়ার পর আমাদের দেশে যে একটা বিশৃঙ্খল অবস্থা চলতেছে, ওইটা থেকে পরিত্রাণের উপায় কি? বিপদসংকুল রাস্তা পার হয়ে আজকে এই পর্যন্ত আসতে পারছি। আসার পর যদি আমি আমার পেছনে কি হইছে ওইগুলো ভুলে যাই, তাহলে তো হবে না। তাহলে যে আবার ইন ফিউচারে সামনের দিনগুলোতে আবারও যে অন্ধকার প্রকোষ্ঠে আ কারারুদ্ধ হব না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো আমরা যেই রাস্তাটুকু পার হয়ে আসছি, কং কঙ্কটাকীর্ণ যে রাস্তা, আমরা আবারও তো সামনের রাস্তাগুলো মসৃণ করার জন্যই কিন্তু কাটা বেঁচানো রাস্তা পার হয়ে আসছি। আশায় ছিলাম যে সামনের রাস্তাটি হয়তো আর ভালো হবে। হ্যাঁ, সামনের রাস্তাটা ভালোই ছিল। এখনো ভালোই আছে। বাট আমাদের বিভিন্ন কর্মকাণ্ড আমাদেরকে মানে আমরা নিজেরাই আমাদের যে ভালো রাস্তা যেটা ছিল ওটাতে আমরা কাটা পুঁতে রাখতেছি। এই কথাটা বললাম এই জন্যে, ফেসিবাদ চলে যাওয়ার পর আমাদের চিন্তাধারার মধ্যে একটা আমূল পরিবর্তন আসার কথা ছিল। একটা জিনিস আমরা ইয়ে করি, সেটা হচ্ছে মাথায় যেটা কাজ করে আমাদের, আমাদের চিন্তায় যেটা থাকে আমরা হয়তো ওইটার প্রতিফলন ঘটাতে পারি না অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে ওটার প্রতিফলন ঘটাতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। বিপরীত হওয়ার চেয়ে তো প্রতিফলন না ঘটানোটাই ভালো। আমার কাছে মনে হয় এটা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, সামথিং ইজ দ্য বেটার দেন নাথিং। নাই মামার চাইতে কানা মামা ভালো। তো আমি ঠিক এই সূত্র ধরেই বলতেছি, আমরা যদি সামনের রাস্তাটাকে আর মসৃণ করতে না পারি চলার জন্যে, কণ্টকাকীর্ণ করতে যাব কেন? কিসের জন্যে? মানে আমরা কি আমাদের অতীতটা ভুলে গেছি? ১৫-১৬ বছর কি একটা অবস্থা আমাদের উপর দিয়ে গেছে, বয়ে গেছে। প্রতিটা মুহূর্তে মনে হয়েছে এই বুঝি একটা বুলেট আপনার বুকে, আমার বুকে, আমার সন্তানের বুকে বিদ্ধ হয়ে গেল। কোনো মানে কোনো সন্তান যখন বাসা থেকে বের হচ্ছে তখন তার বাবা-মা তার ফেরার নিরাপদে ফেরার অপেক্ষা করছে। এরকম একটা অবস্থা ছিল দেশের। বাবা বের হইছে, সন্তান রাস্তার দিকে তাকায় আছে, বাবা কি সুস্থভাবে ভালোভাবে বাসায় ফিরতে পারবে কিনা। হাসব্যান্ড বাহিরে গেছে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভ করে, যাই করে, কাজ করেন। যে উনি কি বাসাতে বের হইছে নিরাপদে, বাসাতে ফিরতে পারবেন কিনা। আসলে কি সবাই ফিরতে পারছিল? সবাই ফিরতে পারে নাই। তাদের ভয়টা অমূলক ছিল না। আমাদের দেশের অবস্থাটা ছিল ঐরকম। তো আল্লাহ ওইটা থেকে আমাদেরকে মুক্ত করছে একদল তরুণ, একদল যুবক, শিশু, কিশোর, তাদের রক্তের উপর দিয়ে, তাদের বিশাল পরিমাণ রক্তের বিনিময়ে। তো আমরা কি এগুলো ভুলে গেছি কেন নাকি? মানে এটা কি আমাদের? আমাদের মানে চিন্তাধারা এরকমটা কেন? আমরা যদি আমাদের অতীতটা না ভুলি, আমাদের লাস্ট এই যে রিসেন্ট যে 15-16 ইয়ার্স, এই 15-16 ইয়ার্স যদি আমরা না ভুলি তাহলে তো আমাদের
এখন যে কর্মকাণ্ড, আমাদের এখন যে কার্যকলাপ করতেছি, ওইগুলো করার কথা না। দ্যাটস মিন আমরা পেছনটা ভুলে গেছি। বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল এই মুহূর্তে, একটা হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই মুহূর্তে এই দেশে দুইটা বড় দল, নতুন আরেকটা দল এস্টাবলিশ হয়েছে, সেটা হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এখন এই মুহূর্তে তিনটা দল। নাগরিক পার্টি মাত্র জন্ম নিচ্ছে 28 তারিখে জন্ম নিচ্ছে, মাত্র 28 তারিখে জন্ম নিচ্ছে। হ্যাঁ, রানিং মাসের 28 তারিখে, ফেব্রুয়ারি 28 তারিখে লাস্ট দিন। তো আজকে কয় তারিখ? 9 তারিখ। 9 দিন হয়েছে এই দলটার জন্ম হয়েছে। সেটা তো খারাপ কিছু না। একটা দল জন্ম হয়েছে, সেটা তো ভালো। প্রতিযোগিতা আসবে, প্রতিযোগিতা কি খারাপের মন্দের প্রতিযোগিতা সেটা না, প্রতিযোগিতা হবে ভালোর। তারা প্রতিশ্রুতি দিয়ে আসছে যে তারা এই দেশের অবকাঠামো দেশমিন এইটা না যে কি কনস্ট্রাকশনগত অবকাঠামো, তাদের হচ্ছে মেন্টাল যে অবকাঠামো, যেটা আমাদের, আমরা একটা আমূল পরিবর্তন নিয়ে আসবো, তারা এই প্রতিশ্রুতি দিয়ে দলের ঘোষণা করছে। এনসিপি দলটি প্রতিষ্ঠা হয়েছে। আরো যে বড় দুইটা দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী, ইদানিং 5 আগস্টের পর তাদেরও হয়তো চিন্তাধারা অনেক পরিবর্তন আসছে। তারাও বলছে যে না, আপনারাও বলছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করেই বলতেছি, এনসিপি তো মাত্র নতুন একটা দল, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে কিছু বলার নেই আমার। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারাও বলছেন যে আপনারা প্রতিশ্রুতি দিতেছেন আমাদেরকে, আমার সাধারণ মানুষ যারা আছি, আমাদেরকে বলতেছেন যে আমরাও দেশকে নতুন করে ঢেলে সাজাবো। তো ঢেলে সাজানোর নমুনা তো এটা হইতে পারে না। বিভিন্ন ইউনিভার্সিটিতে হেলমেট লীগ আবার আবির্ভাব হয়েছে, চাপাতি লীগ আবারও আবির্ভাব হয়েছে। কারা? নিশ্চয়ই আপনাদের কেউ, এবং কারা সেটা প্রুফ হয়ে গেছে অলরেডি, কারণ নাম মেনশন করতে চাচ্ছি না আমি, সেটা প্রুফ হয়ে গেছে। তো আপনারা আপনাদের ছেলেদেরকে নিয়ন্ত্রণ করুন, তাদেরকে বুঝান যে 15 বছরের যে স্ট্রিম রুলার আমাদের উপর দিয়ে চলে গেছে, সেই স্ট্রিম রুলার যেন ইন ফিউচারে আমাদের উপরে আর না আসতে পারে, আমাদের ঘাড়ে যেন চেপে না বসতে পারে, সেই দিকে আগাও, ওইভাবে কাজ করো, যেন ওই রুলার আমাদের দেশে আর কখনো মানুষের উপর যেন আর কখনো চালাতে না পারে। সেইটা না করে আপনারা নির্বাচন দেন, নির্বাচন মানে কি বলে, তসবি জপতেছেন। এইটা আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে মানে কি বলে, মানে কি বলবো, ওয়ান কাইন্ডস অফ প্রেশার ক্রিয়েট করতেছেন তাদের উপর নির্বাচন দেওয়ার জন্য। ওনাদেরকে দায়িত্ব দেওয়ার পর ওনারাও বলছে যে আমরা টোটাল সিস্টেমটার সংস্কার করে যেতে চাই। দেশে পূর্বে যেই সিস্টেম চালু ছিল, ওই সিস্টেমটা টোটাল পরিবর্তন করে দিয়ে যেতে চাই। ওনারা চেয়ারে বসে, আমরাই তো বসাইছি, আপনারাও বসাইছেন। হ্যাঁ, দেশের সকল মানুষ, ফেসিবাদ ব্যতীত সবাই মিলে তাদেরকে আমরা এই সুযোগটা দিয়েছি। তো তাদেরকে তাদের সুযোগটা কাজে লাগাতে দিন। নির্বাচন করে এই চিল্লাপাল্লা না করে তাদেরকে সহযোগিতা করুন, তারা তাদের সংস্কারটুকু করে দিয়ে যাক। তা তো তাদের জন্য না, আমাদের জন্যই করবে সংস্কারটুকু। সেইটা না করে আপনারাই চিল্লাপাল্লা করে মানে পানিকে ঘোলা করতেছেন কেন? দেশের অর্থনীতিটা কোথায় ছিল? বিগত সরকার কোথায় রেখে গেছিল ভুলে গেছেন? মাত্র তো 6 মাস সামথিং হয়েছে, এখনই ভুলে গেছেন। জিরো ছিল, জিরো। দ্যাটস মিন কি বলবো আমরা, মানে ফাঁকা ছিল, শূন্য। এই মানে রিজার্ভটাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, হু ইজ আ নোবেল লরিয়েট, আমি রিপিট করতেছি, উনি নোবেল পাইছেন শান্তিতে, বাট উনি একজন অর্থনীতিবিদ, সেটা আমাদেরকে ভুলে গেলে চলবে না।
উনি একজন অর্থনীতিবিদ, উনার এই মেধা, উনার এই শ্রমটুকু যদি আমরা উনার কাছ থেকে না নিতে পারি, এই মুহূর্তে আদায় করতে না পারি, সেটা তো আমাদের ব্যর্থতা। তাকে এই সুযোগটুকু দিন, উনাকে উনার মতো করে কাজটা করতে দিন, তারপর আপনারা নির্বাচনের জন্য দাবি করেন। ওনাকে সহযোগিতা করেন, উনি যে সংস্কারটুকু করবে বলছে, সাথে বা ওনার যে পরিষদ, ওনার যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই কি বলবো আমরা এটাকে, ওনার যে গভর্নমেন্ট যারাই আছে সবাই নবীন, যাদের পূর্বে কখনো রাজনৈতিক কোনো অভিজ্ঞতা ছিল না, ওনারা জিরো থেকে শুরু করছে। ওনাদেরকে আপনারা সহযোগিতা করেন, আপনার পুরনো দল, আপনাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে, আপনার দেশ চালানোর অভিজ্ঞতা সম্পন্ন দল, ওনাদেরকে সহযোগিতা করুন। ওনারা যেন ওনাদের সংস্কারটুকু করে দিয়ে যেতে পারে, সেটা তো আপনারা আমার জন্যই করবে। সেটা না করে উল্টো তাদের উপর প্রেশার দিতেছেন কেন? আপনারাও বলছেন আপনারাও সংস্কার করবেন, দেশের সবাইকে নিয়ে দেশটা সুন্দরভাবে পরিচালনা করবেন, দ্যাটস ফাইন, এটা ভালো। কিন্তু কতটুকু কি করবেন সেটা তো পরের বিষয়। এখন যেই নমুনা দেখাইতেছেন আপনারা, আমরা তো ভয় পেয়ে যাইতেছি ভাই। আমাদের ভেতরে অলরেডি আতঙ্ক ঢুকে গেছে যে পূর্বে যেই রুলার আমাদের উপর দিয়ে চলে গেছে, ফিউচারেও মেবি ওই রুলারটাই আমাদের উপর আসতেছে। সেটা আপনাদের কর্মকাণ্ড থেকে আমরা বুঝতে পারতেছি। ফেসিবাদকে তাড়ানোর জন্য দুইটা বড় দল, আমি যে দুইটা দলের কথা বলতেছি, এই মুহূর্তে আমাদের দেশে যে দুইটা বড় দল আছে, বাংলাদেশ জাতীয়বাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী, দুইটা দল একসঙ্গে ছিল, তারা কোয়ালিশনে ছিল। আপনাদের এই কোয়ালিশনটা ভাঙলো কেন? এটা তো এরকম তো হওয়ার কথা ছিল না। এতটা পথ একসঙ্গে পাড়ি দিয়ে আসছেন, অনেক তিতিক্ষা স্বীকার করে আসছেন, এখন সুসময় আসছে আপনাদের। আপনারা এখন কোথায় আরো আরো বেশি আপনাদের যে বন্ডিংটা ছিল ওইটাকে আরো মজবুত করবেন, সেটা না করে আপনারা ওটাকে কি করছেন, এটা আলগা করে দিচ্ছেন কেন ভাই? একজন একজনকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন। কেন বানিয়ে ফেলছেন? সেটার দায়ভারটা কার সেটাও দেশের মানুষ জানে, আমি বলতে চাচ্ছি না। এখানে আমি কারো পক্ষে কারো বিপক্ষে সাফাই গাইতে আসি নাই। তো আপনারা এই যে এগুলো যে করতেছেন, আখেরি ফলটা কে ভোগ করবে? আর কেউ না করুক, একজন করবে, একটা দেশ করবে, সেটা আপনারা ভালো করেই জানেন। আমাদের প্রতিবেশী দাদারা ওইটার ফল ভোগ করবে। আপনাদের এই কনফ্লিক্টের যে রেজাল্ট আসবে, ওই রেজাল্টের জন্য আমাদের দেশটা আবারও ফেসিবাদ যুগে ফিরে যাবে, সেই প্রস্তর যুগে, চাপাতি যুগে, হেলমেট যুগে ফিরে যাবে, এবং দাদারা এটার ফল ভোগ করবে। আপনারা ইউনাইটেড ছিলেন, ডিভাইডেড হয়ে গেছেন, ডাজন্ট ম্যাটার, থাকেন, সমস্যা নাই। প্রত্যেকে আলাদাভাবে রাজনীতি করতে পারেন, রাজনীতি করার মানে এবিলিটি বলেন বা অপরচুনিটি বলেন, দুইটাই আপনাদের আছে। বাট আপনারা যে এখন যে একে অন্যের বিরুদ্ধে কুৎসারটনা করতেছেন, একে অন্যকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে দিতেছেন, তাও প্রচণ্ড খারাপভাবে, বাজেভাবে, হিংস্রভাবে একে অন্যের মুখোমুখি হয়ে যাচ্ছেন, সেটা তো ভালো দিক না। আপনারা পরবর্তীতে পরিবর্তন করবেন সেটা তো পরের বিষয়, ক্ষমতায় যাওয়ার পর। এখন ক্ষমতায় যাওয়ার পর কি পরিবর্তন করবেন সেটা তো আপনাদের বর্তমান কার্যকলাপ দেখে আমরা বুঝতে পারতেছি। আমরা তো আশাহত হয়ে যাচ্ছি। আপনাদের কাছ থেকে যেরকম দেশ আশা করেছিলাম, যেরকম পৃথিবী, যেরকম বিশ্ব আমরা আশা করেছিলাম, ওইরকমটা মনে হয় না পাবো। কতটুকু কি পাবো আল্লাহ ভালো জানেন। এগুলো না করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন। আপনারা ইউনাইটেড ছিলেন, নতুন আরেকটা দল আসছে, তাদেরকে আপনাদের আচার ব্যবহার কর্মকাণ্ড দিয়ে তাদেরকে আপনাদের দিকে কি করেন, ধাবিত করেন, তারা যেন বাধ্য হয় আপনাদের সাথে কোয়ালিশনে আসতে। আপনারা এরকম ব্যবহার করবেন তাদের সাথে। নতুন দল আসছে, 5 দিন হয় নাই তাদের বয়স, আপনারা তাদের পেছনে লেগে গেছেন। বিশ্রী একটা ব্যাপার এটা। সেটা দেশের কোনো মানুষই এটা সহজভাবে নিবে না ভাই, নিচ্ছে না। আপনারা কি এটা বুঝতে পারতেছেন? আপনারা তো এসির বাহিরে যান না, বাহিরে যান, চায়ের ক্যান্টিনে যান, মধুর ক্যান্টিনে গিয়ে বসুন, বুঝতে পারবেন যে পাবলিক কি ভাবতেছে। কি কি আমার এই কথা শুনে বলবেন, হয়তো ভাববেন যে চায়ের দোকানে তো সকল সক্রেটিস আইনস্টাইন আড্ডা দেয়। ভাই,
সংখ্যাগরিষ্ঠ এই সক্রেটিস আইনস্টাইনরাই এই দেশে সংখ্যাগরিষ্ঠ, এদের ভোটেই আপনারা ক্ষমতায় আসেন, এদের ভোটই আপনার ক্ষমতা থেকে বিতাড়িত হন, সেটা ভুলে গেলে চলবে না। দিন শেষে তারা যেটা বলে, এই আইনস্টাইন সক্রেটিসরা কিন্তু খুবই ভয়ানক, তাদের চিন্তাধারা খুবই ভয়ঙ্কর, এটা ব্যাধির মতো কাজ করে সমাজে। এই আইনস্টাইনরা যদি সমাজে রটাই দেয় যে ওই দলটার আচরণ তো এরকম এরকম এরকম, তাদেরকে ভোট দেওয়া যাবে না, তো নিশ্চিত থাকেন 100% দুনিয়া উল্টে গেলেও কিন্তু তারা আপনাকে ভোট দিবে না। এই সক্রেটিসটা এই টাইপের, তাদের আর কিছু না থাক, ভালো মন্দের খুবই ভালো বিচার করতে পারে তারা। আপনার চরিত্রের কেমন, আপনার চরিত্রটা কেমন, সেটা এই আইনস্টাইন সক্রেটিসদের চোখে দেখেন, তাকান, বুঝতে পারবেন। বুঝতে এসি থেকে বের হয়ে রাস্তায় হাঁটুন, শুনুন মানুষ কি বলে, মানুষ কি চাচ্ছে এই মুহূর্তে। অযথাই নির্বাচন নিয়ে চিল্লাপাল্লা করে দেশের পানিটাকে গোলা করবেন না ভাই, পান অযোগ্য করবেন না, আপনারাও এই পানি একসময় পান করবেন, ঠিক আছে? সো যাই করেন স্টেপ বাই স্টেপ সামনে যান। ইউনুসকে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে, উনি প্রফেসর একজন, উনি মূর্খ মানুষ না, ঠিক আছে? ওনাকে সহযোগিতা করেন, উনি ওনার সংস্কার কাজগুলো সম্পাদন করুক, তারপর আপনাদেরকে বলতে হবে না। ডক্টর ইউনুসের আই থিঙ্ক, আমার মনে হয় যেটা, ডক্টর ইউনুসের এই দেশের চেয়ারের প্রতি লোভ নাই, উনি চেয়ার দখল করে জোর করে বসে থাকবে না, বসে থাকার মতো মানুষ না। এই দেশের প্রেসিডেন্টের সম্মান কতটুকু, কয়টা দেশে? উনি ভিআইপি গেস্ট হিসেবে বছরে একবার যান, তাও কারা যে রিসিভ করে সেটাও আমরা জানি, পূর্বে তো অনেকেই গেছেন, দেখছি আমরা। বাট ইউনুস পূর্বে যেরকম ভিআইপি গেস্ট ছিলেন, যতদিন বেঁচে থাকবেন ওই ভিআইপি সম্মানটুকু উনি পাবেন। এটা কখনো আপ হবে না, কখনো ডাউন হবে না। আপ হওয়ার সম্ভাবনা আছে, ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম। মাইন্ড ইট, ডক্টর ইউনুসের সম্মান কখনোই ডাউন হবে না, আপ হবে। মাইন্ড ইট। সো বি কেয়ারফুল, ডোন্ট বি বাদারিং ডিয়ার, ঠিক আছে? এই বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দেশটাকে সুন্দর করে গুছান, সবাই মিলে সমন্বিতভাবে গুছান। আমরা তো সুন্দর সাজানো একটা দেশ চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম একটা দেশ, এমন একটা পরিবেশ তৈরি করে যান যেন ওরা আপনাদেরকে নিয়ে গর্ব করে। ইতিহাস হিটলারকেও মনে রাখে, মুসলিনকেও মনে রাখছে, সুলতান সুলেমানকেও মনে রাখছে, চেঙ্গিস খানকেও মনে রাখছে, মাও সেতুংকেও মনে রাখছে। এই বিষয়টা ভুলবেন না, ঠিক আছে? ধন্যবাদ।